ইরানের রাজধানী তেহরানে এক আকস্মিক হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আজ বুধবার সকালে ইসমাইল হানিয়ার নিহত হওয়ার খবর প্রচার করে। দলীয় প্রধানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে হামাসও। বুধবার এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানায়, তাদের নেতা ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে তার নিজ বাড়িতে এক হামলায় নিহত হয়েছেন। হামাস প্রধান ইসমাইল হানিয়ার নিহত হওয়ার খবরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, রাজধানী তেহরানের সেই হামলায় ইসমাইল হানিয়ার দেহরক্ষীদের একজনও নিহত হয়েছেন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCও তাদের এক প্রতিবেদনে ইসমাইল হানিয়া এবং তার একজন দেহরক্ষী নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। সূত্র জানায়, মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে গিয়েছিলেন হানিয়া। তবে তিনি কিভাবে নিহত হয়েছেন এবং কারা এ হামলায় জড়িত সে বিষয়টি এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। ৮০-এর দশকে হামাসের উত্থানের সময় থেকেই সংগঠনটির সামনের সারিতে ছিলেন হানিয়া। ১৯৮৯ সালে তাকে ৩ বছরের জন্য গ্রেপ্তার করে রাখে ইসরায়েল। ১৯৯২ সালে তিনি ছাড়া পান। ১৯৯৭ সালে হামাসের মতাদর্শী গুরুর প্রধানের দায়িত্ব পান ইসমাইল হানিয়া।